কিন্তু ভোগান্তিতে ক্রেতারা। আপনার ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে যেই টাকায় আসলে এক সময় এক সপ্তাহের বাজার করে যেত, সেই টাকায় এখন একদিনের বাজার করতেই হিমশিম খাচ্ছে। শুধু নিম্নবিত্তরা নয়, মধ্যবিত্তরাও কিন্তু অনেক হিমশিম খাচ্ছে। এবং আপনাকে যদি সবজির বাজার দর দেখাতে চাই, সেই জায়গা থেকে কাঁচামরিচ এই সপ্তাহেও 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, বেগুন আকার ভেদে 140 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, করলা 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, কাঁকরোল 100 টাকা কেজি, টমেটো 140 টাকা কেজিতে উঠেছে, যেটা গত সপ্তাহে ছিল 120 টাকা কেজি, পেঁপে একটু স্বস্তিতে মিলছে 40 টাকা কেজিতে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, ফুলকপি 25 পিস বিক্রি হচ্ছে 120 টাকা, বাঁধাকপি 100 টাকা, শিম 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আসলে সিমের দামটা এত বেশি কারণ মাত্র শীতকালীন সবজি আসা শুরু করছে, সেই জায়গা থেকে ফুলকপি প্রতি কেজি 120 টাকা কেজিতে। এবং সবজির দাম এত বাড়তি থাকে আসলে তারা মাছ মাংস কেনা বন্ধ করে দিয়েছেন, কারণ সবজি কিনতেই তারা হিমশিম খাচ্ছেন। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে বরিশালে, মিরন জানাবেন বরিশালের বাজার পরিস্থিতি। হ্যালো, ধন্যবাদ মৌরিন। আপনি যেমন জানাচ্ছিলেন ঢাকা থেকে বা নিত্যপণ্যের খবর, আমি আছি বরিশালেও কিন্তু নতুন বাজারই আছে। মূলত যদি নিত্যপণ্যের বাজারের কথা বলি, যে সব পণ্যের দামই কিন্তু অনেকটা নাগালের বাইরে। বিশেষ করে যদি কাঁচা বাজারের কথা বলি, আজকে দেখলাম যে সব পণ্যের বাজারই কিন্তু যে মানুষের নাগালের বাইরে। যদিও ক্রেতা এবং বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা যেমনটা বলছে যে হঠাৎ করে বৃষ্টিতে যে সবজির বাজার, বিশেষ করে সবজি পচে যাওয়ায় সব সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে বাজারে আমরা দেখছি যে 60 টাকার নিচে কোনো সবজির দাম নাই কেজি হিসাবে যেটা বিক্রি হচ্ছে। যে আজকে আমরা দেখলাম যে ফুলকপি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, এবং পাতাকপি বিক্রি হচ্ছে 100 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা। এছাড়া যদি আমরা অন্য সবজির কথা বলি, বা ঝিঙা বা শশা বিক্রি হচ্ছে 60 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা। সব পণ্যের দাম অনেক চড়া বলে বলেছেন ক্রেতা বিক্রেতারা। এবং আমরা মাছের বাজারে দেখেছি যে মাছের বাজারে ইলিশ মাছের দাম অনেক বেশি। এছাড়া যে দেশি যে নদীর মাছ, সে মাছের দামও বেশি, কিন্তু চাষের মাছ কিছুটা কম আছে, সেটাও 400 টাকা থেকে 500 টাকার মধ্যে চাষের মাছ, রুই মাছ পাওয়া যাচ্ছে। অন্যদিকে যদি মুরগি মাংসের বাজার কথা বলি, মুরগি যেটা ব্রয়লার মুরগি, সেটা বিক্রি হচ্ছে 170 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা, এবং এছাড়া যে লেয়ার মুরগি সেটা বিক্রি হচ্ছে 300 টাকায়। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজারের দর, তার সবশেষ খবর। আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকে বাজারে বা চট্টগ্রামে বাজার কেমন দেখছেন, বিশেষ করে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছে? ধন্যবাদ মিরন আপনাকে। আপনি যেমনটা বরিশালের খবর জানিয়েছেন, একটু আগে কিন্তু আমাদের সহকর্মী ঢাকাতে যেমনটা মৌ জানিয়েছে, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে কিন্তু আমরা এসেছি। দেখা যাচ্ছে যেহেতু ছুটির দিন, ক্রেতাদের সমাগম যেমনটা বেড়েছে, তেমনিভাবে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে সবজি সাজিয়ে রাখা হয়েছে, নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার। তবে দাম শুনলে কিন্তু এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা হতাশ হচ্ছেন, যেহেতু বেগুন এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 100 টাকার উপরে বিক্রি করছে, কোনো জায়গায় 100 টাকা বিক্রি করছে, আবার কোনো জায়গায় 120 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। একই সাথে বেগুন ছাড়াও সব ধরনের সবজির দাম অনেক বেশি, 80 টাকার নিচে তেমন কোনো সবজি নেই। তবে একটু দাম কম আছে, সেটা হলো কাঁচা পেঁপে আর আলুর দামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কম রয়েছে। টমেটো বিক্রি করা হচ্ছে 120 টাকা করে। একই সাথে কিন্তু ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। কাঁকরোল বাজারে দেখা যাচ্ছে, সে কাঁকরোল বিক্রি করা
হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাজারে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো এখানে যারা বিক্রেতা আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সবজির দাম অনেক বেশি, কেন এত বেশি বলে মনে করছেন? সবজি একটু সংগ্রহ কম, বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির কারণে যাইয়ে সবজি বিভিন্ন জায়গায় যে সংগ্রহ নাই, ওই সংগ্রহ নথাগনের কারণে যাইয়ে সবজি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।